এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। একটি ছোট গ্রামে বাস করত রাজুদা। খুবই গরিব মানুষ, দিন মজুরির কাজ করে কোনোভাবে সংসার চালাতো। তার ছোট্ট পরিবার, স্ত্রী মিনা আর ছোট ছেলে পুচকে। সারাদিন রাজু মাঠে কাজ করত, বউ বাচ্চার মুখে দুবেলা ভাত তুলে দেওয়ার জন্য। হে ভগবান, কতদিন আর এইভাবে চলবে? বউ বাচ্চার মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে পারছি না। না, কিছু একটা উপায় বের করতে হবে। মা মা আমি পায়েস খাবো, আমার জন্য একটু পায়েস বানিয়ে দাও না। কাল বানিয়ে দেব সোনা, আজ খেয়ে নাও নাও। মিনা চলল রাজুর কাছে। ছেলের বায়না পায়েস খাবে সে, খুব অসহায় ভাবে। শুনছ, পুচকে পায়েস খাবে বায়না ধরছে, কিছু টাকা দাও, চাল ও দুধ কিনবো। আমার কাছে তো টাকা নেই। ঠিক আছে, আমি দেখছি বাজারে যাই, দাদুর দোকান থেকে ধারে নিয়ে আসছি। কি মজা কি মজা, আমি পায়েস খাবো। পুচকের এই ছোট ছোট বায়না রাজুদা অনেক কষ্টে পূরণ করে। শ্যামল দাদু, আমাকে একটু দুধ আর একটু ছোট চাল দাও না, আমার ছেলে বায়না ধরেছে পায়েস খাবে। শোনো রাজু, বাকিতে আমি কিছু দিতে পারবো না, আমারও তো পরিবার আছে। সময় মতো টাকা দিতে পারিস না? এইবারের মতো দিয়ে দিলাম পুচকের জন্য। পরের দিন রাজুদা বাজারে হাঁটতে হাঁটতে দেখে মানুষজন ফাস্ট ফুড খুব পছন্দ করে। আচ্ছা, যদি আমি এরকম কিছু খাবার বানাতে পারি তাহলে তো খুব ভালো হয়। মিনা তো ভালো রান্না করতে পারে। যাই, বাড়িতে গিয়ে মিনার সাথে একবার কথা বলে দেখি। জানো, আজ বাজারে গিয়ে দেখলাম যে সবাই ফাস্ট ফুডের প্রতি বেশি আকৃষ্ট। যদি আমারও এরকম কিছু বানাতে পারি তাহলে তো খুব ভালোই হবে। ঠিক বলেছ, আমার মাথায় একটা উপায় এসেছে। পরোটা বানাবো, যার নাম হবে পকেট পরোটা। মানুষজন খুব পছন্দ করবে। আমি বানিয়ে দেব আর তুমি বাজারে বেচতে যাবে। আমি এখনই যাচ্ছি বাজার থেকে আটা ও ময়দা আনতে, তুমি এদিকটা তৈরি করো। বাবা বাবা, আমিও যাব তোমার সাথে। ছেলের বায়না তো রাখতেই হবে রাজুকে। রাজু ও তার ছেলে বাজারে চলল পরোটার সামগ্রী আনতে। দাদু, আমাকে 1 কেজি আটা ও 1 কেজি ময়দা দাও। রাজু 100 টাকা দিয়ে নিয়ে চলল আটা ও ময়দা পরোটা বানাবে বলে। এই নাও রাজু, 1 কেজি আটা। যাই তাড়াতাড়ি, মিনা কতটা ওদিকে এগিয়ে রাখলো দেখতে হবে। বাবা, আমিও তোমাদের সাথে পরোটা বানাবো, আর প্রথম পরোটা আমি খাবো। শুরু হলো পকেট পরোটা বানানো। আমি পরোটা বেলছি, তুমি তাড়াতাড়ি তরকারিটা বানিয়ে নাও। সব কিছু তৈরি আছে, আমি বেরোচ্ছি। মিনা, তুমি বাবুকে নিয়ে বাড়িতে থাকো। রাজু এক বড় মার্কেটে গিয়ে শুরু করলো পরোটা বেচা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যদি খান একবার, আসতে হবে বারবার। সবাই ধীরে ধীরে এলো রাজুদার পরোটা খেতে। রাজুদা, আমাকে 1 প্লেট পরোটা দাও। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। সবাই খেয়ে খুব প্রশংসা করতে লাগলো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ধীরে ধীরে রাজুদার পরোটা জনপ্রিয় হয়ে উঠল। রাজুও ভালো পরিমাণ টাকা অর্জন করতে লাগলো। এখন সে একটা বেঞ্চের ব্যবস্থা করেছে, সবাই এখন বসে পরোটা খাচ্ছে। একদিন এক ইউটিউবার এলো, তারপর যা হলো। হ্যালো গাইজ, আজকে আমি পলাশ। আমি এসে গেছি নতুন একটা খাওয়ার নিয়ে, যার নাম রাজুদার পকেট পরোটা। আচ্ছা রাজু, তুমি তোমার পরোটা সম্পর্কে কিছু বলো আমার অডিয়েন্সকে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। তো গাইজ, তোমরা শুনতে পেলে, একটা প্লেটে 3টে পরোটা থাকবে, একটা ডিম, একটা পেঁয়াজ ও একটা কাঁচা লঙ্কাও থাকবে। যদি একবার খাবে বারবার। সেই একটা ভিডিও রাজুর জীবন বদলে দিল। মানুষের অনেক ভালো লাগলো। প্রতিদিন নতুন নতুন আরো কন্টেন্ট ক্রিয়েটার আসতে লাগলো। ধীরে ধীরে রাজুর জীবন পুরোপুরি বদলে গেল। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। সে নিজের জমানো টাকা একটা বাড়ি বানিয়ে তুলল, একটা ভালো দোকান বানালো, পুচকেকে নতুন স্কুলে ভর্তি করলো,
আর স্ত্রীকে সে সোনার গয়না কিনে দিল। পরিশ্রম, সৎ পথ আর নতুন আইডিয়া, এই তিনটাই সফলতার চাবিকাঠি। রাজুদা যেভাবে ধৈর্য ধরে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে গেছে, আমাদেরকেও এইভাবে পরিশ্রম করতে হবে।